হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের ইংলিশ পড়াবো। দেখো, তোমাদের আগের যে ভিডিওটা হয়েছিল সেই ভিডিওতে আমি তোমাদের লেসন 1-এর দ্য উইলি ফলোয়ার্সের ফার্স্ট যে পার্টটা সেটা আমি পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদের সেকেন্ড পার্টটা অর্থাৎ লেটস রিড অ্যাগেন সেটা আমি পড়াবো পেজ 30। তাহলে চলো শুরু করা যাক। বলছে দ্য থ্রি উইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি। থ্রি উইলি ফ্রেন্ডস অর্থাৎ যে তিনজন উইলি ফ্রেন্ড ছিল, তিনজন যে ধূর্ত বন্ধু ছিল, তারা খুবই রেগে গিয়েছিল। কেন রেগে গিয়েছিল? কারণ আমরা এর আগের ভিডিওতে পড়েছি কি হয়েছিল, যে লায়ন খুব অসুস্থ হয়ে পড়েছিল, সিংহটা যে ছিল সে খুব অসুস্থ হয়ে পড়েছিল এবং তার যে উইলি ফলোয়ার্সরা ছিল, উইলি ফলোয়ার্স বলতে কাকটা, বাঘটা আর যে শেয়ালটা ছিল, তারা তিনজনে এতটাই কুঁড়েছিল যে তারা কেউই শিকারে যেতে চাইছিল না। ফলে তারা চারজনেই অনাহারে দিন কাটাচ্ছিল। এবং কি হচ্ছিল, এবং ক্যামেলটা অর্থাৎ উটটা যে ছিল সে তৃণভোজী, সেই জন্য সে ঘাস পাতা খেয়ে দিন দিন মোটা হয়ে যাচ্ছিল। ফলে কি হয়েছিল, যে এই যে তিনজন উইলি ফ্রেন্ডস ছিল, তিনজন যে ধূর্ত বন্ধু ছিল, তারা রেগে যাচ্ছিল। দ্য ক্রো সেড টু দ্য জ্যাকেল, অর্থাৎ কাকটা জ্যাকেলটাকে বলেছিল, শিয়ালটাকে বলেছিল, কি বলেছিল? দ্য ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ। এই ক্যামেলটা, এই উটটা হয় কি ফ্যাট অর্থাৎ মোটা এবং লার্জ বড়। হি ক্যান বি আওয়ার ফুড ফর আ উইক। সে এক সপ্তাহের জন্য আমাদের খাবার হতে পারে। দ্য জ্যাকেল অ্যাগ্রিড। জ্যাকেলটা সম্মতি দিয়েছিল অর্থাৎ শিয়ালটা সম্মতি জানিয়েছিল। সো ডিড দ্য টাইগার, অর্থাৎ টাইগারটাও সম্মতি জানিয়েছিল, বাঘটাও সম্মতি জানিয়েছিল। দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন অ্যান্ড সেড। তারপরে সেই ক্রোটা, কাকটা লায়নের কাছে গিয়েছিল, সিংহের কাছে গিয়েছিল এবং বলেছিল, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, উই ক্যানট সি ইউ ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস। আমরা এভাবে আপনাকে মারা যেতে দেখতে পাচ্ছি না। কিসে মারা যেতে দেখতে পাচ্ছি না? হাঙ্গার অ্যান্ড উইকনেস, অর্থাৎ ক্ষুধায় এবং দুর্বলতায় মারা যেতে দেখতে পাচ্ছি না। উই ক্যানট ফাইন্ড ফুড ফর ইউ। আমরা আপনার জন্য খাবারও খুঁজে আনতে পারছি না। প্লিজ ইট মি, দয়া করে আমাকে খান। দ্য লায়ন সেড। তারপরে সিংহটা বলেছিল, ওহ নো ডিয়ার ক্রো, ইউ সার্ভড মি ফর সো মেনি ইয়ার্স, আই ক্যানট ইট ইউ। বলছে, ডিয়ার ক্রো, প্রিয় কাক, তুমি আমাকে অনেক বছর ধরে সার্ভ করছো, অনেক বছর ধরে সেবা করে আসছো, আমি তোমাকে খেতে পারবো না। দেন দ্য জ্যাকেল সেড। তারপরে শিয়ালটা বলেছিল, প্লিজ ইট মি, দয়া করে আমাকে খান, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ। বাট দ্য লায়ন রিফিউজড। কিন্তু লায়নটা প্রত্যাখ্যান করেছিল, রিফিউজ করেছিল যে সে শিয়ালটাকেও খাবে না। দেন দ্য টাইগার সেড। তারপরে বাঘটা বলেছিল, মাই লাইফ ইজ ইয়োর্স। আমার জীবনটা হয় তোমার বা আপনার। প্লিজ ইট মি, দয়া করে আমাকে খান। দেন দ্য লায়ন রিফিউজড অ্যাগেন। তারপরে লায়নটা আবারও প্রত্যাখ্যান করেছিল। দ্য ফুলিশ ক্যামেল থট হি শুড মেক দ্য সেম অফার। সেই ফুলিশ ক্যামেলটা, সেই বোকা ক্যামেলটা, বোকা উটটা ভেবেছিল যে তারও সেই একই অফার দেওয়া উচিত, একই প্রস্তাব দেওয়া উচিত, যে কাকটাও বলল, শিয়ালটাও বলল, বাঘটাও বলল, আমারও ঠিক একই প্রস্তাব দেওয়া উচিত। সো হি সেড, তাই সে বলল, ইয়োর ম্যাজেস্টি, প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ। মহারাজ, আমার জীবনটা আপনার জন্য যেতে দিন, আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করতে দিন। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পাউন্সড অন দ্য ক্যামেল। বলছে দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার, অর্থাৎ সেই বাঘটা আর সিংহটা ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, পাউন্সড অন দ্য ক্যামেল, অর্থাৎ উটের ওপর ঝাঁপিয়ে পড়ল। দেন দ্য ফোর অ্যানিমালস হ্যাড আ গ্র্যান্ড মিল। বলছে তারপরে সেই চারজন অ্যানিমাল, চারজন প্রাণী একটা মহাভোজ সম্পন্ন করলো। তারা সবাই মিলে ওই ক্যামেলটাকে, তাদের যে প্রিয় ফলোয়ার ছিল, তারা যাকে ফলোয়ার হিসাবে গ্রহণ করেছিল, আমন্ত্রণ করেছিল, তাকেই তারা ভোজ হিসাবে সমাপন করলো। বলছে বাট দ্য লায়ন লস্ট আ ফেইথফুল ফলোয়ার ফর এভার। কিন্তু লায়নটা অর্থাৎ সিংহটা তার একটা বিশ্বস্ত ফলোয়ারকে, বিশ্বস্ত অনুগামীকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললো। তোমাদের গল্পটা এইটুকুনি। দেখো, এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যাডাপ্টেড ফ্রম দ্য স্টোরিজ অফ হিতোপদেশ, অর্থাৎ হিতোপদেশ উপকথা থেকে নেওয়া হয়েছে। হিতোপদেশ কি তোমরা হয়তো বইয়ে পড়েছো কিংবা টিভিতেও দেখেছো, হয়তো পঞ্চতন্ত্রের মতোই এটাও একটা হিতোপদেশ, একটা উপকথা, সেখান থেকেই এই গল্পটা নেওয়া হয়েছে। এর নিচে দেখো দুটো ওয়ার্ড্রোব রয়েছে, সেই দুটো আমি তোমাদের বলে দেবো। রিফিউজড, রিফিউজড কথাটার মানে হচ্ছে ডিড নট অ্যাকসেপ্ট, অর্থাৎ অ্যাকসেপ্ট না করা। পাউন্সড অর্থাৎ সাডেনলি অ্যাটাকড, অর্থাৎ হঠাৎ করে অ্যাটাক করা, হঠাৎ করে ঝাঁপিয়ে পড়া, এটা মানে পাউন্সড। ঠিক আছে, তাহলে এই সম্বন্ধিত তোমাদের যা কিছু প্রশ্ন সেটা তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবে, এবং যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে সেটাও তোমরা আমাদেরকে জানাবে।